220 রান করেও হার। মুস্তাফিজকে কি মিস করছে কেকেআর? এমন শুরু দুঃস্বপ্নেও ভাবেনি কলকাতা নাইট রাইডার্স। পেসাররা রান বিলালেন পানির মতো। 25 কোটি রুপির ক্যামেরন গ্রিন বল করতে পারছেন না। এত সব যখন হচ্ছে তখন প্রশ্ন উঠেই যাচ্ছে, মুস্তাফিজুর রহমানকে কি মিস করছে কলকাতা? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে 220 রান করেও 5 বল হাতে রেখে হেরেছে কলকাতা। মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেট হাতে রেখে জিতে নেয় ম্যাচ। এমন দিনে কলকাতার পেসাররাও ছিলেন ভীষণ মলিন। বৈভব অরোরা 4 ওভারে 52 রান, ব্লেসিং মুজারাবানি 3 ওভারে 34 রান আর কার্তিক তেগি 4 ওভারে 43 রান বিলিয়েছেন। মলিন ছিলেন স্পিনাররাও। 10-এর নিচে ইকোনমি রেট ছিল না কারো। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার সমর্থকরা বলাবলি করছেন, মুস্তাফিজকে দল ছাড়া করা ছিল শাহরুখ খানের দলের ভীষণ বড় ভুল। আইপিএল কর্তৃপক্ষের নির্দেশে এই কাণ্ড ঘটানোর পর এখন মাথা চাপড়ানো ছাড়া যেন কিছুই করার নেই দলটির। তার উপর অন্য পেসারদের একের পর এক চোট। শেষমেশ যে পেস লাইন আপ দাঁড় করিয়েছে 3 বারের চ্যাম্পিয়নরা, তা পাহাড়সম রানও ডিফেন্ড করতে ব্যর্থ। যদিও প্রথম ইনিংসের পর কলকাতা হারবে এমনটি কল্পনাও করেননি কেউ। আজিঙ্কা রাহানের 67, অঙ্কৃশ রঘুবংশীর 51, ফিন এলেনের 37 ও রিঙ্কু সিংয়ের অপরাজিত 33 রানে ভর করে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 220 রান জড়ো করে নাইটরা। তবে রিয়ান রিকেলটনের 81 আর রোহিত শর্মার 78 রানের ইনিংসে ঠিক 4 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। ওপেনিং জুটি রীতিমতো যেন ছেলে খেলাই করেছে কলকাতার বোলিং লাইন আপ নিয়ে। মুস্তাফিজ অবশ্য পিএসএল এ নিজের চেনা ছন্দেই আছেন, আর তা দেখে হয়তো শুধু আফসোসই বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।